আমি আফসানা। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে পড়াশোনা করবে আর কিভাবে ক্লাস টপার হবে। তো তার আগে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি, ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে আর পুরো ভিডিওটা দেখবে, কোনো জায়গায় টানবে না, শেষ পর্যন্ত দেখবে, কারণ আমি এখানে অনেক ভালো ভালো ইনফরমেশান দেবো। তো চলো প্রথমেই শুরু করি যে ক্লাস টপার কিভাবে হবে আর যারা 11 আর 12-এ পড়ছো তারা কিভাবে পড়ার রুটিন তৈরি করবে আর কিভাবে পড়বে। তো চলো আমিও যেমনভাবে পড়ি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই বলে রাখি যে তোমরা যারা শর্ট নোট বানাও না তারা অবশ্যই শর্ট নোট বানাবে। আর শর্ট নোটের ব্যাপারে আমি শেষের দিকে খুব ভালো ইনফরমেশান দিচ্ছি। তার আগে বলে রাখি যে আমি সারাদিন কিভাবে পড়াশোনাটা করি। তো সকালে বানিয়ে নিচ্ছিলাম ম্যাগি। আমি পড়ার আগেই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, পড়তে পড়তে কোনো খাবার খাই না, কারণ এতে তখন আমার মনোযোগ উঠে যায় পড়ার জন্য। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বসে পড়েছি বায়োলজি বই নিয়ে, কারণ আমি প্রতিদিন টার্গেট রাখি 2টো সাবজেক্ট, যেটা আজকের দিনের মধ্যেই শেষ করতে হবে। তো তার জন্য আমি সকালে একটু বসে পড়েছিলাম বায়োলজি বই নিয়ে। তো কিছুটা পাতা বাকি ছিল, তো সেটা একটু কমপ্লিট করে নিচ্ছিলাম। দেন আমি স্নানে যাব, স্নান করে এসে কী সাবজেক্ট পড়ি সেটাও দেখাবো। তো চলো চলে এসেছি। এবার আমি বসেছি ম্যাথ নিয়ে, কারণ আমার কাছে মনে হয় দুপুরের থেকে ম্যাথ করার বেস্ট টাইম হয় না। অনেকে দেখেছি রাতে ম্যাথ করে, কিন্তু ম্যাথ আমার কাছে মনে হয় রাতে না করাটাই বেটার, কারণ অনেকের ঘুম পেয়ে যায়। তো সেটা আমি ম্যাথ একটু কঠিন সাবজেক্ট যেহেতু তোমাদের মনে হতে পারে যে ম্যাথ খুব কঠিন, একটু একটু করতে করতেই মাথা ব্যথা হয়ে যেতে পারে, তখন আর ভালো নাও লাগতে পারে। তো নিজের মতো করে শুধু লিখেই যাবে কিন্তু কিছু বুঝতে পারবে না। তো আমার কাছে বেস্ট টাইম হচ্ছে দুপুরের টাইমটা, কারণ দুপুরে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করা হয়। তো দুপুরের দিকে আমি ম্যাথটা করি, আমিও বলবো তোমরা এটা করবে। আর ম্যাথেরও শর্ট নোট বানিয়ে রাখবে, কারণ অনেক ফর্মুলা আছে যেগুলো হয়তো সব সময় খাতার মধ্যে লিখে রাখা মানে হয় না পসিবল, খুঁজে পাওয়া যায় না ছোট ছোট যেই ফর্মুলাগুলো হয়। তো সেই জন্য একটা খাতা করে রাখবে, ছোট ডায়েরি। আমিও করেছি এরকম, তোমরাও করবে আমি বলবো। তো দেখবে ঠিকই টপার হতে পারবে। এরকম করে পড়লে নিশ্চয়ই হবে, কিন্তু টাইম টেবিল বলে কিছু হয় না। 2 ঘন্টা খেলাম, 2 ঘন্টা পড়লাম, এই ভুলটা কেউ কখনোই করবে না। নিজের মনের মধ্যে একটা টার্গেট রাখবে যে কোন দিন কোন সাবজেক্টটা আমি রিভিশন করব। তো এরকম করলে ঠিকই সাকসেস হবে, কারণ এরকম করে অনেকেই হয়েছে। তো এটাই হচ্ছে টপারদের বেস্ট রুটিন আমার কাছে মনে হয়। তো আরেকটা কথা বলবো, পড়াশোনার পাশাপাশি একবার দুবার নিজেকে ভাববে যে কী পড়ছে আমি, বা কী মানে কখন কী পড়লাম সেটা একবার বসে একটু টাইম ধরে ভাববে। আর ফোন একটু কম পড়ার সময় নেবে, কারণ ফোন নিলে পড়াশোনার প্রতি মনোযোগ উঠে যায়। তো চলো সন্ধেবেলায় আমি ডিম সেদ্ধ করে নিচ্ছিলাম, কারণ পড়ার আগেই আমি খেয়ে নিই, আর আমি সকালের দিকে ডিম খেতে পারি না, তার জন্য আমি সন্ধ্যাবেলায় ডিম সেদ্ধ করে খেয়ে নিয়েছিলাম। দেন এবার পড়তে বসবো। তো সন্ধ্যার সময় আমি যেটা করি সেটা হচ্ছে যে বেসিক্যালি আমি 2-3 ঘন্টা পড়ি সন্ধ্যাবেলায়। তো সেই টাইমটা আমি একটু কঠিন সাবজেক্ট নিয়ে বসি, কারণ যেই সাবজেক্টটা বেশি কঠিন সেই সাবজেক্টটাকে আমি বেশিক্ষণ ধরে স্টাডি করি, কারণ আমার কাছে মনে হয় যেটা খুব কঠিন সেটাকে একটু বেশি টাইম ধরে পড়া উচিত। কারণটাও বলছি, কারণ বেশিক্ষণ ধরে পড়তে বলছি এই জন্যই, কারণ ওই সাবজেক্টটা যেহেতু কঠিন আমাদের মনে নাও থাকতে পারে, তার জন্য সেটা একটু বেশিক্ষণ ধরে পড়বে। আর কেমিস্ট্রির ক্ষেত্রে যেই ভুলটা আমরা করি সেটা হচ্ছে যেই বিক্রিয়াগুলো আছে সেগুলো অনেকের ক্ষেত্রে আমি দেখেছি শুধু মুখস্থ করে নেয়। এই ভুলটা কেউ করবে না, কারণ বিক্রিয়া তো একটা দুটো না, অনেকগুলোই থাকে, হয়তো মনে নাও থাকতে পারে। কিছু কিছু মনে থাকলেও দেখবে অনেক মনে থাকছে না। তো সেটা সুন্দরভাবে খাতায় লিখবে, আর কোনটা কোন বিক্রিয়ার জন্য হচ্ছে সেটাও লিখবে। একবার না ছাড়া দুবার ভালোভাবে প্র্যাকটিস করবেন, শর্ট নোটে তুলে রাখবে। আর শর্ট নোটটা কী হচ্ছে, পুরো বইটা খুঁটিয়ে পড়বে। খুঁটিয়ে পড়ার পর যেই মানে ইম্পর্ট্যান্ট লাইনগুলো আছে সেগুলো শর্ট নোটের খাতায় লিখে রাখবে, যেন একটা চ্যাপ্টার যেন তোমার 2-3টে পেজে এঁটে যায়। ঠিক আছে, এরকমভাবে একটা শর্ট নোট বানাবে। যারা বানায় তারা হয়তো কথাটা বুঝতে পারছে, কিন্তু যারা বানায় না তারা আমাকে বলবে, আমি পুরো একটা ভিডিও তোমাদেরকে শর্ট নোটের উপর দেবো। তো চলো এবার ডিনারটা করে আসি। তো আমার ডিনারে ছিল এখানে ডাল, আলু সেদ্ধ আর ঢ্যাঁড়স ভাজা। তো সেটা দিয়ে আমি ডিনার করে নিয়েছিলাম। এবার ডিনার করার পরেও আমি আবার পড়তে বসি, যেহেতু রাত হয়ে গিয়েছিল, প্রায় 10টা কাছাকাছি চলে এসেছিলো। তো তার জন্য আমার কাছে মনে হয়েছে আমি এখানে কঠিন সাবজেক্ট পড়বো না, আমি সহজ দিয়েই শুরু করব। তো আমি এখানে বায়োলজি নিয়েছিলাম, কারণ সায়েন্সের মধ্যে বায়োলজিটা একটু সহজ আছে। তো বায়োলজিটাই নিয়েছিলাম, তো সেটা একটু পড়ছিলাম, যেহেতু আমি টার্গেট নিয়েছি বায়োলজিটা আজকে পুরোটা শেষ করব। তো সেটাই একটু স্টাডি করছিলাম। তোমরাও এরকম টার্গেট নেবে যে কোনটা শেষ করব কী এরকম, দেখবে পড়াশোনা খুব ভালো হচ্ছে। তো ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করবে। বাই।